আসসালামু আলাইকুম, স্বাগতম দর্শক খায়রুল দা ঘোস্ট রাইডার ইউটিউব চ্যানেলে। আমি খায়রুল আছি আপনাদের সাথে একটি নতুন ঘটনা নিয়ে। যাই হোক, আমরা একটু পাতলা পাতলা এই ঘটনা দিচ্ছি। তো এই মুহূর্তে আমি একটা গল্প বলতে যাচ্ছি আপনাদের কাছে। এটা সত্য ঘটনা, এই রিসেন্টলি ঘটে যাওয়া একটি ঘটনা। তো এই ঘটনাটি আমার ঘটেছে আমার এক মানে ছোট আঙ্কেলের মেয়ের সাথে। তার মেয়ের বয়স এই 2 বছর হলো। এরকম একটা বাচ্চার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো আমি বুঝতে পারছি না আসলে কি বলবো। আসলে কি জিনদেরও মাথা খারাপ হয়ে যায় নাকি আমি বুঝি না। তো তারা এত ছোট একটা বাচ্চাকে কেন আসর করছে এটা আমি বুঝে উঠতে পারতেছিলাম না। তো যাই হোক, আজকে সেই ঘটনাটি কিভাবে কি হয়েছিল আমি সেটা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। তো আমার ওই আঙ্কেলের ওয়াইফ আমার আন্টি আর তার 2 মেয়ে, তাদেরকে নিয়ে তাদের এক আত্মীয়দের বাসায় বেড়াইতে যাওয়ার জন্য তারা আমাদের এখানে, আমি একটা ঘটনা বলছিলাম, শেয়ার করছিলাম যে আমাদের এখানে বাঁশঝাড় আছে। এখানে বেশ কয়েকজন ভয় করছে, আবার একজনকে একটা ঘটনা বলছিলাম যে একদম ফ্যানের শব্দে সেও ভয় করছিল। কোনো নাই, কিন্তু ফ্যানের শব্দ হচ্ছিল এখানে একটা কবরস্থানের কাছ থেকে। তো এই ঘটনা আপনাদের কাছ থেকে আমি শেয়ার করছিলাম। তো ঠিক সেই বাঁশের ঝাড়টাতেই এই ঘটনাটি ঘটে আর কি। তো এখানে আমাদের পাকার মাথা আর কি, ওখানে পাকার শেষ। পরবর্তী যে রাস্তা আছে সেটা হচ্ছে কাঁচা রাস্তা বা মেঠো পথ। তো ওইখানেই একটা ভ্যান ছিল, ওই ভ্যানে করে তারা যাবে। তো তারা তাদের এখানে আত্মীয়দের বাসায় যাওয়ার জন্য সেখানে ভ্যানে ওঠে। তো এখানে যাওয়ার পরে তাদেরকে এখানে কিছু আলামত পাওয়া যায় না। তো তারা যখন তাদের আত্মীয়র বাসায় চলে যায়, তখন হঠাৎ করে সেই ছোট বাচ্চাটি, যে 2 বছরের শিশু, আমি তাকে কিন্তু আদর করে পুতুল বলে ডাকি। আসলে দেখতে খুব সুন্দর, কিউট, পুতুলের মতোই। তাকে যখন সাজানো হয় একদম পুতুলের মতো দেখতে লাগে, খুবই সুন্দর। তো যাই হোক, সে যখন এভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে গেছিলো, এটাই হয়েছিল আর কি, তার কাল। তো যখন ওখানে যাচ্ছিল তাকে দেখে সেই বদ জিন আর কি, বদ নজর তাকে দেয় আর কি। এটা পরে একটা কবিরাজ বলে যে এটা তাকে বদ জিনের নজর লেগেছে আর কি, বাতাস লেগেছে। তো যে ঘটনাটি আমি বলছিলাম, তো তখন যারা ওইখানে যায় তখন বাচ্চাটি একটু অস্বাভাবিক আচরণ করতে থাকে। ছোট বাচ্চা তো আর হাসার কথা না, কিন্তু সে ওখানে এমন প্রত্যেকটা বিষয়েই, যখন তারা ওখানে খেলাধুলা করছিল, ধরেন একটা জায়গায় গেলে নতুন অনেক মানুষে তো বাচ্চাদেরকে কোলে নেয় বা আদর করে। তো এরকম যখন অ্যাক্টিভিটি হচ্ছিল সবার ইয়াতেই সে বিস্ময়করভাবে হাসতেছিল। একটা বাচ্চা কিন্তু এভাবে হাসে না সচরাচর, কিন্তু তার হাসিটা অন্যরকম ছিল। এভাবে আস্তে আস্তে তখন সে হাসতে হাসতে কান্না শুরু করে। এই কান্না যে শুরু করে, কান্না করতে করতে এমন কান্না শুরু করে কোনোভাবেই কান্না থামানো যায় না, কোনো কারণ ছাড়াই কান্না করতেছে। তো এভাবে যখন অস্বাভাবিক পর্যায়ে চলে যায়, তখন তারা সবাই একটা অনুধাবন করে যে না, এটা স্বাভাবিক কান্না না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তখন তারা একটা দ্রুত একটা কবিরাজের কাছে বা একটা ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়। তখন সেই কবিরাজটি সব কিছু দেখে মিলে তখন বলে যে তোমাদের বাঁশের ওখানে যে কবরস্থান, বাঁশের ঝাড়, সেখান থেকে এই জিনটা তোমার মেয়ের সাথে উঠেছে আর কি। তো তোমার বাচ্চাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, সে এটা দেখে তার পছন্দ হয়ে গেছে। তো তখন তারা বলে যে না, আসলে এটা সমাধান করতে হবে। তখন সেই জিনটা কিভাবে তাড়ানো যায় তাদেরকে সেভাবে সব কিছু বলে। এবং সেই কবিরাজটি সেই ফকির, আমরা তান্ত্রিক বলি, সে তখন তার যত মন্ত্র বল আছে সে তাকে সুস্থ করার জন্য চেষ্টা করে। আল্লাহর রহমতে এখন সে মোটামুটি সুস্থ আছে। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। তো ঘটনাটি কেমন লাগলো, আর যদি আপনাদের কোনো ঘটনা থাকে অবশ্যই আমাকে লিখে পাঠাতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ আছে খায়রুল দা ঘোস্ট রাইডার, সেখানেও আপনারা যদি চান ইনবক্স করতে পারেন, আমি পেয়ে যাব। আর আমাকে যদি মেল করতে চান তাহলে khairultheghostrider@gmail.com এই মেলে পাঠিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।